দিন দিন পোষা প্রাণী হিসেবে সাপের জনপ্রিয়তা বাড়ছে, কিন্তু সাপকে পোষা অনুচিত, কারণ এর বুদ্ধি একেবারেই কম, যার ফলে সাপ তার মালিককেও চিনতে পারে না বা শনাক্ত করতে পারে না। অন্যান্য যে কোনো প্রাণীর চেয়ে সাপ মানুষের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করে থাকে। এর একমাত্র কারণ হচ্ছে মানুষের মনে যা নিয়ে কৌতূহল বেশি তাই জানার চেষ্টা করে থাকে। তবে অন্যান্য প্রাণীর চেয়ে সাপ কম বুদ্ধিমান প্রাণী। কুকুর বা বেড়ালের মতো স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্কের কোষের সংখ্যা সাপের মতো সরীসৃপ প্রাণীদের মস্তিষ্কের কোষের সংখ্যার চেয়ে বেশি। এই কারণে স্তন্যপায়ী প্রাণীদের বুদ্ধি অন্য প্রজাতির প্রাণীদের চেয়ে বেশি হয়। এ কারণে সাপের বুদ্ধি কম অন্য যে কোনো প্রজাতির প্রাণীদের চেয়ে। এরা নিজেদের মস্তিষ্কের খুব সামান্য অংশই ব্যবহার করে থাকে, যার কারণে এদেরকে কোল্ড ব্লাডেড বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণীও বলা হয়। সাপ পোষা চেয়ে তাই বিড়াল এবং কুকুরকে পোষা অনেক সহজ। সাপের ইমোশনের মধ্যে ভয় এবং আগ্রাসী হওয়ার এই দুটি বিষয় লক্ষ্য করা যায়। এই দুই আচরণ ছাড়া আর কোনো আচরণ লক্ষ্য করা যায় না। তবে কিছু প্রজাতির সাপের ক্ষেত্রে বিস্ময়, সন্তুষ্টি এবং খুশিও লক্ষ্য করা যায়। এই সব বিষয় পরিবেশের উপর নির্ভর করে। প্রজাতিভেদে সাপের বিভিন্ন আচরণগত পার্থক্য পরিলক্ষিত হয়। সাপকে পোষ মানানো অন্য যে কোনো প্রাণীর মতো সহজ নয়। সাপ দেখলে মানুষের মনে এমনিতেই ভয় ঢুকে যায়। সেখানে তাই পোষা সাপ থেকে অচেনা মানুষ দূরেই থাকতে চাইবে। ভয়ের কারণে মানুষ অনেক সময় ব্লাঙ্ক হয়ে যায়। এই কারণে মানুষ সাপের সামনে পড়লে তেমন কিছুই করতে পারে না। আবার সাপ অল্প সময়ের মধ্যে ছবল মারে। সাপের কান না থাকায় তারা নিজেদের নামও শুনতে পায় না, কিন্তু সাপ জিহ্বা দিয়ে শুনতে পায়। তবে এরা নিজেদের মধ্যে বিভিন্ন রকমের সাউন্ডের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে থাকে। প্রত্যেক প্রাণীর নিজস্ব কমিউনিকেশন শব্দ বা ল্যাঙ্গুয়েজ আছে। এই ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র তাদের মধ্যে বুঝতে পারে। সাপ প্রায় সময় কয়েলের মতো করে প্যাঁচ লাগিয়ে থাকে। এই কয়েলের মতো প্যাঁচ লেগে থাকার ধরনের উপর নির্ভর করে বোঝা যায় সাপ খুশি কিনা। যদি সাপ সম্পূর্ণ কয়েলের মতো প্যাঁচ লেগে থাকে তাহলে সাপটি নিরাপদ অনুভব করছে, আর যদি কয়েল অসম্পূর্ণ থাকে তাহলে সাপ নিজেকে বিপদগ্রস্ত বলেই অনুভব করছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে তাদেরকেও সাপ সম্পর্কে জানার সুযোগ করে দিন।